হ্যালো, হ্যালো স্টুডেন্টস, বাচ্চা-কাচ্চা, বন্ধু-বান্ধবী কেমন আছো তোমরা সব? আশা করছি বেশ ভালো আছো। সবার বেশ ভালো চলছে বটে বন্ধু। একটা সুবর্ণ সুযোগ নিয়ে হাজির হয়েছি বলতে পারো অদ্ভুত রকম নতুন টাইপের একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। একটা কেরিয়ার কাউন্সেলিং টাইপের একটা ভিডিও হবে এটা। তো বেসিক্যালি এই ভিডিওটা দেখার পর আমি আশা করছি অনেক স্টুডেন্টের জন্যে পুরো লাইফ চেঞ্জিং এই ভিডিওটা হতে চলেছে। দেখো কেন বলছি কথাটা? প্রথম থেকে আমি তোমাকে বলে আসি যে গ্র্যাজুয়েশনটা আমাদের সময়, এই সময় যারা আমরা গ্র্যাজুয়েশন করছি, গ্র্যাজুয়েশন আমাদের অভিশাপ ছাড়া আর অন্য কিছু নয়। কারণ গ্র্যাজুয়েশন ডিগ্রিটা করার পর পুরোপুরি ডিগ্রিটা যেন অকেজো আমাদের জন্যে। কোনো কিছুই যেন করা যায় না এটা দিয়ে। যদি যদি না হায়ার স্টাডিজ তুমি করো, ম্যাক্সিমাম লোকই তো হায়ার স্টাডিজ করছে না এখন। তো পুরোপুরি গ্র্যাজুয়েশন ডিগ্রিটা তো এমনি আমরা পাই না। আমাদের অনেক হার্ড ওয়ার্ক করে তারপরেই কিন্তু আমরা গ্র্যাজুয়েশন ডিগ্রিটা পাই। কতটা হার্ড ওয়ার্ক করে যারা গ্র্যাজুয়েশন ফাইনালি পাস আউট করে তারাই অ্যাকচুয়ালি সেটা জানে। ঠিক আছে না? এটা কোনো রকমের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থেকে একদমই কম নয়। তো এই গ্র্যাজুয়েশন যেটা আছে সেটা তো আমাদের কাছে এখন ধোঁকা, বুঝতেই পারছো। তো এর জন্যে আমি প্রথম থেকেই তোমাকে বলি যে গ্র্যাজুয়েশনের সাথে অন্য কোনো কিছু তোমাকে পার্সিউ করতে হবে। অন্য কিছুতে তোমাকে এনগেজ হয়ে থাকতে হবে সো দ্যাট গ্র্যাজুয়েশনের পরে তুমি যেন হাবুডুবু না খাও, তোমার যেন এই ফিলিংটা না আসে যে আমি এবার কি করব? আমি তো কিছুই জানি না। ব্যাপারটা বুঝলে না? তো সেইরকম একটা অপরচুনিটি আছে। খুব ভালো একটা অপরচুনিটি, সেটা নিয়ে কথাবার্তা বলব। সেটা একটু খুব মনোযোগ দিয়ে দেখো। আর আশা করছি এই ভিডিওটা দেখার পর অনেক স্টুডেন্টদের পুরো একেবারে লাইফ চেঞ্জিং ভিডিও এটা হতে চলেছে। চলো। তো একটা আইআইটি ডিগ্রি নিয়ে বেসিক্যালি আমি কথাবার্তা বলবো যে যেটাকে শুধুমাত্র আ গ্র্যাজুয়েশনের স্টুডেন্টরা না, গ্র্যাজুয়েশনে যারা পাস আউট করে গেছে তারাও কিন্তু এই ডিগ্রিটাকে পারসিউ করতে পারে। কেন ইম্পোর্টেন্ট? চলো তাহলে উইথআউট এনি ওয়েস্টিং টাইম শুরু আরম্ভ করতে পারি। তো এই ডিগ্রিটার নাম হচ্ছে তোমার 4 ইয়ার, ঠিক আছে না? এটা হলো তোমার 4 ইয়ার ব্যাচেলার্স অফ সায়েন্স, বিএস ডিগ্রি এটাকে বলা হচ্ছে। বিএস ডিগ্রি ইন ডেটা সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশন। দেখো ডেটা সায়েন্স কথাটা তো এখন চারিদিকে ছড়াছড়ি, যে ডেটা সায়েন্সটা কতটা বেশি এখন মানে জব অপরচুনিটি ডেটা সায়েন্সে আছে আমাদের। তো সেই জন্যে এই ডেটা সায়েন্সের তোমার যেহেতু জব অপরচুনিটিটা বেশি আছে, সেই কারণে আইআইটি মাদ্রাস একটা ডিগ্রি লঞ্চ করেছে। তাদের ৪ বছরের একটা বিএস ডিগ্রি, মানে ব্যাচেলর অফ সায়েন্স। মানে আমরা যেভাবে ধরো গ্র্যাজুয়েশন করছি, গ্র্যাজুয়েশনের মতোই ডিগ্রিটা হচ্ছে বিএসসি ডিগ্রি আমরা যেমন করি। তো সেক্ষেত্রে ব্যাচেলর অফ সায়েন্স টাইপের একটা ডিগ্রি বেসিক্যালি তারা দিচ্ছে। তো সময়টা যেহেতু 4 ইয়ার, তো ডেফিনেটলি এই ডিগ্রিটা একেবারে হেলাফেলা করার মতো ডিগ্রি না। এখানেও মূলত হার্ডওয়ার্ক তোমাকে করতে হবে। তারপরেই কিন্তু ডিগ্রিটা পাবে। তো বেসিক্যালি এটা আইআইটি মাদ্রাস। আইআইটি মাদ্রাস তো আশা করছি জানো এখনকার টপ মোস্ট, একেবারে টপ, যদি আইআইটিসদের মধ্যে টপ কে হয় তো সেটার উত্তরটা হলো তোমার আইআইটি মাদ্রাস। তো আইআইটি মাদ্রাস হচ্ছে এই ডিগ্রিটাকে দিচ্ছে। এই ডিগ্রিটা বেসিক্যালি ২০২০ সাল থেকে শুরু হয়েছে, বুঝলে তো? তো ২০২০ সাল থেকে শুরু হয়েছে, ২০২১, ২২, ২৩, এখন তো হচ্ছে তোমার ২০২৫ সাল। ২০২৫ সালে এসে দেখা যাচ্ছে কি এই ডিগ্রিটার চাহিদা কিন্তু অনেকটাই এখন বেশি। কেন বলছি? এখনই বুঝতে পারবে। এখানে দেখো মোটামুটি আ ক এখন এই ডিগ্রিটা মোটামুটি ৩৬,০০০ স্টুডেন্ট পার্সিউ করছে এখন। ৩৬,০০০ স্টুডেন্ট এই ডিগ্রিটাকে পার্সিউ করছে। ব্যাপারটা বুঝলে না? সবথেকে ইম্পোর্টেন্ট যেটা, যারা কলেজ গোয়িং স্টুডেন্ট তাদের জন্য এটা সুবর্ণ সুযোগ। এখানে দেখো ২০,০০০ যারা স্টুডেন্ট আছে, মানে অন্যান্য ডিগ্রির সাথে জড়িত, যেমন গ্র্যাজুয়েশনের সাথে তুমি জড়িত। তো সেইরকম স্টুডেন্টরা মোটামুটি ২০,০০০ স্টুডেন্ট এই ডিগ্রিটার সঙ্গে হচ্ছে যোগদান করেছে এই ডিগ্রিতে। ওটা বুঝলে না? অ্যাডমিশন নিয়েছে বেসিক্যালি। তারপরে ধরো যারা ওয়ার্কিং প্রফেশনাল আছে, অলরেডি ধরো গ্র্যাজুয়েশন হয়ে গেছে, অন্য কোথাও একটু ছোটোখাটো কাজ করছে, তারাও কিন্তু এখানে কিন্তু এই ডিগ্রিটাকে পার্সিউ করছে। কেন জানো? কারণ এটার অপরচুনিটি অনেকটাই বেশি। কেন বেশি আমি তোমাকে বলব ধীরে। তারপরে কিছু স্টুডেন্ট আছে যারা এই ডিগ্রিটাকে পার্সিউ করার পরে হচ্ছে তোমার মাস্টার্সে বা পিএইচডি প্রোগ্রামে হচ্ছে অ্যাডমিশন নিতে পেরেছে। ঠিক আছে না? চলো। তো ডিগ্রিটার ব্যাপারে আরেকটু যদি খুলে বলি যে এখানে ৪ বছর ধরে কি পড়ানো হবে বা কিভাবে হবে। তো এখন যেটা আমাদের তোমার সিসিএফ সিলেবাস আমাদের যেটা। তো সিসিএফ সিলেবাসে যেভাবে প্রোগ্রামিংটা আমাদের করানো হয়েছে ঠিক একই রকমভাবে, মানে এনইপি সিলেবাসের মধ্যে, এনইপি 2020 সিলেবাসের আন্ডারেই এই ডিগ্রিটাকে অ্যাকচুয়ালি তোমার লঞ্চ করা হয়েছে। আর প্যাটার্নটা ঠিক একই রকম, সেটা আমি বলতে চাইছি। যদি তুমি চাও যে ১ বছর ডিগ্রিটা করবো, তাহলে তোমার সেটা ফাউন্ডেশন লেভেল হবে। ব্যাপারটা বুঝলে না? যদি ডিগ্রিটাকে ১ বছর পার্সিউ করো, তাহলে তোমার সেটা হবে তোমার ফাউন্ডেশন একটা সার্টিফিকেট পাবে তুমি।
ব্যাপারটা বুঝলে? এরপরে ধরো তুমি চাইলে যে ডিগ্রিটাকে আমি 2 বছর পার্সিউ করব, তো সেই জন্য তোমার ডিপ্লোমা লেভেল পর্যন্ত তুমি সেটা যেতে পারবে, আর তোমাকে সেখানে একটা ডিপ্লোমা ইন প্রোগ্রামিং অ্যান্ড হচ্ছে, অথবা যেটাকে বলা হচ্ছে ডিপ্লোমা ইন ডেটা সায়েন্স, আইআইটি মাদ্রাসের তরফ থেকে একটা ডিগ্রি তুমি পাবে যদি 2 বছর করছো। ব্যাপারটা বুঝলে? যদি 3 বছর তুমি যদি করে না, তাহলে সেটাকে বিএসসি বলা হচ্ছে। ব্যাপারটা বুঝলে না? বিএসসি বলা হচ্ছে সেই ডিগ্রিটাকে। তো বিএসসি ডিগ্রি ইন প্রোগ্রামিং অ্যান্ড ডেটা সায়েন্স ফ্রম আইআইটি মাদ্রাস। দেখো, সবথেকে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে, যখন তুমি ডিপ্লোমা ডিগ্রিটাকেই যখন নিয়ে নিচ্ছ, মানে 2 বছর অ্যাটলিস্ট তুমি যদি করো, গ্র্যাজুয়েশনের পাশাপাশি তুমি যদি করো এই ডিগ্রিটাকে, সেক্ষেত্রেও 2 বছর করার পর সরাসরি তুমি ইন্টার্নশিপে ঢুকতে পারবে, তাও আবার পেইড ইন্টার্নশিপে তুমি ঢুকতে পারবে কোনো কোনো কোম্পানিতে। ব্যাপারটা বুঝলে না? তো 3 বছর যদি করো তাহলে সেটাকে বলা হচ্ছে তোমার বিএসসি, আর যদি 4 বছর করো তখন সেটাকে বলা হচ্ছে বিএস ডিগ্রি। ব্যাপারটা বুঝলে না? বিএস ডিগ্রি ইন ডেটা সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশন। তো আইআইটি মাদ্রাসের একটা ডিগ্রি, বেসিক্যালি তুমি বুঝতে পারছো যে আইআইটি মাদ্রাসের ডিগ্রি যদি হয়, আইআইটির ডিগ্রি যদি হয়, তাহলে কাউন্সিলিংটা কত সুন্দরভাবে তুমি করতে পারবে আফটার গ্র্যাজুয়েশন। দেখো, এখন তো গ্র্যাজুয়েশন করতে তোমার 4 বছরই সময় লাগছে, তো সেক্ষেত্রে এই ডিগ্রিটাকেও তুমি যদি মানে পাশাপাশি তুমি যদি করতে থাকো, তাহলে ডেফিনেটলি তোমার খুবই 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 বেশি লাভ হবে, ঠিক আছে না? মানে গ্র্যাজুয়েশন পরে অ্যাটলিস্ট তোমার একটা জব সিকিওর থাকবে। কেন বলছি সেটাও আমি ধীরে ধীরে তোমাকে বলবো। তো কী কী পড়ানো হবে, ডেটা সায়েন্স কোর্সগুলোর মধ্যে কী কী আছে, প্রোগ্রামিং কোর্সগুলোর মধ্যে কী কী আছে, এখানে দেখো মেশিন লার্নিং ফাউন্ডেশন আছে, তারপর ডিপ লার্নিং, এসব কিছু পড়ানো হবে, বিগ ডেটা নিয়ে পড়ানো হবে। তারপরে হচ্ছে তোমার প্রোগ্রামিং কোর্সগুলোর মধ্যে যেমন হচ্ছে পাইথন তো তোমরা হচ্ছে এমনিতেই পড়ছো, ধরো লিনাক্স, মানে যত সি প্রোগ্রামিং থেকে শুরু করে যতগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে ইম্পর্টেন্ট সেগুলো তোমাকে এই ডিগ্রিতে পড়ানো হবে বেসিক্যালি, ঠিক আছে না? চলো, তো এটা বুঝতে পারলে। এরপর ক্রেডিট সিস্টেমে এটা বেসিক্যালি হচ্ছে যে তোমার বিভিন্ন ক্রেডিট আছে, যেমন এখানে দেখো ফাউন্ডেশন লেভেল, মানে প্রথম 1 বছরে তোমার থাকবে 32 ক্রেডিট। ডিপ্লোমা লেভেলে যদি যাও, তার প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে তোমার থাকছে 27 ক্রেডিট, আর ডেটা সায়েন্সের ক্ষেত্রে থাকছে তোমার 27 ক্রেডিট। টোটাল যদি বলো তাহলে এখানে 54 ক্রেডিট আছে এখানে টোটাল, ওটা বুঝলে না? বিএসসি ডিগ্রি মানে 3 বছর, মানে 3 নম্বর বছরে যেটা তোমার ডিগ্রিটা পাবে সেটা হচ্ছে তোমার 28 ক্রেডিট। তারপরে হচ্ছে বিএস ডিগ্রি যেটা পাবে সেটা হচ্ছে 28 ক্রেডিট। তো টোটাল আমাদের যদি বিএসসি ডিগ্রি করো, যদি 4 বছর ধরে এই ডিগ্রিটাকে কমপ্লিট করে নাও, তাহলে তোমার ক্রেডিট হচ্ছে 114। আর যদি 3 বছর, না সরি, এটা তো হচ্ছে তোমার বিএসসি 3 বছর, আর যদি 4 বছরে করো বিএস ডিগ্রি পুরোটাই, তাহলে সেটা হচ্ছে টোটাল 142 ক্রেডিটস। ব্যাপারটা বুঝলে না? এবার কমপ্লিশন টাইম, মানে কোর্সটাকে কতদিন ধরে তুমি শেষ করতে পারবে। ধরো কোনো সময় এমন হলো যে গ্র্যাজুয়েশনের চাপ খুবই বেশি, তুমি নিতে পারছো না, তখন তুমি কী করলে, এই ডিগ্রিটাকে পজ করে দিলে। তুমি 1 বছর করে তুমি কিন্তু লিভ নিতে পারো। ব্যাপারটা বুঝলে না? 1 বছর করে হোল্ড নিতে পারো, নেওয়ার পর তারপরে আবার কন্টিনিউ করলে। তো এইভাবে দেখা যাচ্ছে হয়তো তুমি এটাকে 4 বছরে কমপ্লিট করতে পারো, অথবা তুমি হয়তো এক্সটেন্ড করতে তুমি টোটাল 8 বছরে গিয়েও এই ডিগ্রিটাকে কমপ্লিট করতে পারো। বেশ ভালো একটা অপরচুনিটি এটা তোমার জন্য, ঠিক আছে না? মানে গ্র্যাজুয়েশনের মতোই বেসিক্যালি। তো এখানে তুমি দেখবে যে অ্যাপ্রক্সিমেটলি 10 ঘন্টা তোমাকে উইকে দিতে হবে, 10 ঘন্টা তোমাকে উইকলি দিতে হবে, তাহলেই তোমার কাজ হয়ে যাবে। ওটা বুঝলে না? তো এখানে যেমন পরীক্ষা হয়, গ্র্যাজুয়েশন যেমন পরীক্ষা হয়, ঠিক একই রকমভাবে পরীক্ষা হবে, সেটাও ধীরে ধীরে আমি তোমাকে বলছি। এখানে যেমন হচ্ছে অনলাইন কোর্সেস অ্যান্ড অ্যাসাইনমেন্টে এখানে বলা আছে তোমার 2 থেকে 3 ঘন্টার তোমাকে ভিডিওস বেসিক্যালি দেওয়া হবে, ঠিক আছে? চলো, এখানে লেখা নেই ভালো করে, আমি পরবর্তীতে বলছি। টার্ম স্ট্রাকচারটা তুমি একটু দেখার চেষ্টা করো। টোটাল 1 বছরে 1 ইয়ারে তোমার এই টার্ম স্ট্রাকচারটা তোমাকে বলা হয়েছে। 3খানা টার্ম থাকে বেসিক্যালি, একটা হলো জানুয়ারি টার্ম, একটা হলো মে টার্ম, আর একটা হলো সেপ্টেম্বর টার্ম। জানুয়ারি টার্ম যদি শুধুমাত্র দেখো, তাহলে সেখানে তোমার 4খানা মাস হবে, ঠিক আছে? মানে 12 মাসকে তুমি যদি 3 ভাগে ভাগ করো, তাহলে 4 মাস করে পাবে বেসিক্যালি। তো প্রথম মাস, দ্বিতীয় মাস, তৃতীয় মাস এবং 4 নম্বর মাস। কি করা হয় এখানে তুমি সেটা দেখার চেষ্টা করো। প্রথম মাস তোমার ক্লাস হবে, এখানে যেটা 12 উইক কোর্স ওয়ার্ক, মানে এখানে বেসিক্যালি তোমার ক্লাস হবে পুরোপুরি তোমার ক্লাস হবে, যেখানে প্রথম মান্থে গিয়ে হচ্ছে একটা কুইজ হবে, তোমার কুইজ 1 এখানে। তারপরে দ্বিতীয় মান্থের পরে আর কি, সেখানে একটা কুইজ হবে, কুইজ নাম্বার 2। তারপরে শেষে গিয়ে 4 নম্বর মান্থে গিয়ে তোমার এন্ড এক্সামটা হবে, মানে ফাইনাল, যেমন তোমরা সেমিস্টার এক্সাম দাও ঠিক একই রকম। তো এটা টার্ম সিস্টেম বলা হচ্ছে, টার্ম স্ট্রাকচার বেসিক্যালি এটাকে বলা হচ্ছে, ঠিক আছে না? সেমিস্টার সিস্টেমে তো বছরে দুটো সেমিস্টার, টার্ম স্ট্রাকচারে বলা হচ্ছে এখানে 3টে হচ্ছে টার্ম। ওটা বুঝলে না? বছরে 3খানা টার্ম তোমাকে পরীক্ষা দিতে হবে। এবার পরীক্ষার জায়গাটাও ইন্টারেস্টিং বেশ। পরীক্ষাটা তোমাকে বেসিক্যালি এই যে দেখো এক্সাম সিটিগুলো তোমার দেওয়া আছে, এটা একটু দেখো যে
চলো প্রথমে আগে অ্যাসেসমেন্টগুলোই বলে দিই, এক এক করে ধীরে ধীরে বলি। দেয়ার আর 3 টাইপ অফ অ্যাসেসমেন্ট ইন ইচ কোর্স। উইকলি অ্যাসাইনমেন্ট তোমাকে দেওয়া হবে, দেখো ক্লাস হবে তার পাশাপাশি অ্যাসাইনমেন্ট তোমাকে দেওয়া হবে। তারপরে হচ্ছে তোমাকে কুইজেস কোর্সে দেওয়া হবে, ঠিক আছে না? এই যে কুইজেসগুলো ছিল, যেমন কুইজ নাম্বার 1, কুইজ নাম্বার 2, এগুলোকে তোমাকে কোর্সে দেওয়া হবে। তারপরে ইন পার্সন এন্ড টার্ম এক্সাম। ইন পার্সন এন্ড টার্ম এক্সাম মানে ওই যে টার্মের শেষে 4 মাস পরে যে একটা পরীক্ষা হবে তোমার, সেই পরীক্ষাগুলো কোথায় কোথায় হবে, আমাদের যেমন ওয়েস্ট বেঙ্গলেরটা আমি এখানে লাগিয়ে দিয়েছি, দেখো। তো ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে এখানে বিভিন্ন জায়গায় পরীক্ষা হবে, যেমন দেখতে পাচ্ছ আসানসোলে হবে, তারপরে হচ্ছে এটা কি জায়গা আছে, আদিসাপ্তাগ্রাম এরকম কিছু একটা, তারপরে হচ্ছে দুর্গাপুরে হবে, কলকাতায় হবে, তারপরে শিলিগুড়িতে হবে, ঠিক আছে না? তো এই টার্মের যে পরীক্ষাগুলো সেগুলো এই সমস্ত জায়গায় বেসিক্যালি হবে, তোমাকে গিয়ে বেসিক্যালি পরীক্ষাটা দিতে হবে। অনলাইনে তোমার ক্লাস হবে সম্পূর্ণ, ক্লাসের সব কিছু অনলাইনে হবে, কিন্তু পরীক্ষাগুলো তো এমনি অনলাইনে করানো সম্ভব নয়, নইলে ডিগ্রিটাও তুমি ভালোভাবে পাবে না অ্যাকচুয়ালি। তো যেহেতু এক্সামটা তোমার হচ্ছে অফলাইনে হচ্ছে বলতে পারো তুমি এটাকে, যদিও সেখানে গিয়ে হচ্ছে কম্পিউটারে বসেই তোমাকে অনলাইনে পরীক্ষা দিতে হবে, তো যদিও সেটা অফলাইনেই আমি বলছি হিসেব মতো, যে তোমাকে গিয়ে ইন পার্সন গিয়ে তোমাকে সেখানে পরীক্ষা দিতে হবে। তোমার ক্লাস সব কিছু অনলাইনে হবে, পরীক্ষাটা তোমাকে অফলাইনে গিয়ে দিতে হবে। কলকাতায় যদি থাকো তাহলে কলকাতার আশেপাশে থাকলে তো কলকাতায় গিয়ে আরামসে পরীক্ষা দিতে পারবে, শিলিগুড়ির আশেপাশে থাকলে সেখানে গিয়ে পরীক্ষা দিতে পারবে, ব্যাপারটা বুঝলে না? তো এইভাবে তোমার সাজানো গুছানো আছে পুরো জিনিসটা, এমনি এমনি হচ্ছে না কিন্তু। আর আমিও তোমাকে রিকমেন্ডেশন এমনি এমনি করছি না, কেন করছি না সেটাও তুমি শেষে গিয়ে আমি প্লেসমেন্টের জায়গাটাও আমি তোমাকে বলবো। তো 2020 থেকে শুরু হয়েছে প্রোগ্রামটা, তো 2020 থেকে যেহেতু শুরু হয়েছে, এখন স্ট্রাকচারটা অনেক খুব সুন্দর করে করা হয়েছে এখন, ব্যাপারটা বুঝলে না? চলো, তো ফি স্ট্রাকচারটা আমি বেসিক্যালি বলে দিই, ফি স্ট্রাকচারটা নিয়ে একদমই ঘাবড়াবে না, প্রথমে একটু দেখে নাও। প্রথমে ফাউন্ডেশনটা তুমি যদি শুধুমাত্র করো, মানে 1 বছরের যেটা, ঠিক আছে না, 1 ইয়ারে যদি করো তাহলে তোমার হচ্ছে 32 ক্রেডিট, আর এখানে তোমার ফিস লাগবে 32,000, ঠিক আছে? 32,000 দেখে অজ্ঞান হয়ে যাওয়ার ইচ্ছে করছে, কিন্তু তুমি বুঝতে পারছো উইদাউট এনি এক্সামিনেশন, উইদাউট এনি বলতে পারো যে তারপরে যেই মেন্স যেই অ্যাডভান্স দেওয়ার পর যে সরাসরি আইআইটিতে মানুষ যায়, সেটা না করে সরাসরি এমনিতেই তুমি আইআইটি থেকে কোর্স পারচেস করতে পারছো, কোর্সটাকে পারসিউ করতে পারছো বেসিক্যালি, সেই কারণে টাকা তো বন্ধু বেশি লাগবেই, স্বাভাবিক ব্যাপার। দেন ফাউন্ডেশন প্লাস ডিপ্লোমা যদি করো, 1 ইয়ার ডিপ্লোমা এটা, তাহলে সেটার জন্য তোমার লাগছে এইটা। তারপরে হচ্ছে ফাউন্ডেশন এবং মানে দুটো ডিপ্লোমা যদি করো তাহলে সেটার জন্য ফিসটা লাগছে 1,00,000 তোমার 57,000, 57,000। দেন বিএসসি ডিগ্রি মানে 3 বছর যদি করো তাহলে সেটা হচ্ছে 114 ক্রেডিট, আর এটার জন্য তোমার এইটা ভেরিয়েশন করবে এই জায়গাটা অ্যাকচুয়ালি 2,21,000 থেকে 2,27,000। তারপরে শুধুমাত্র যদি বিএস ডিগ্রিটা করো তাহলে সেটা হচ্ছে 114 ক্রেডিটের, আর তোমার টোটাল টাকা লাগবে 4 বছরে তুমি যদি ডিগ্রিটা কমপ্লিট করো তাহলে টোটাল লাগবে ওই মোটামুটি তুমি ধরে রাখো 3.5 লাখ টাকার মতো, মোটামুটি 3.5 লাখ টাকার মতো তোমার এখানে ফি স্ট্রাকচার আছে। এখন তোমার জন্য একটা ডিসকাউন্ট আছে, আর সেই ডিসকাউন্টটা হচ্ছে তোমার ফ্যামিলি ইনকামের উপর। যদি তোমার ইডাব্লিউএস সার্টিফিকেট থাকে তাহলে খুবই ভালো, তার জন্য কিন্তু তোমার ফিসটা অনেকটাই বেশি কমে যাবে। দেখো, যাদের ফ্যামিলি ইনকাম বলা হচ্ছে 5 লাখের বেশি, মানে বছরে যদি ফ্যামিলি ইনকাম 5 লাখের থেকে বেশি হয়, তাহলে কিন্তু তোমাদের জন্য এই জেনারেলের জন্য কোনো রকমের ছাড় নেই জেনারেলের জন্য। কিন্তু যদি এসটি এসসি হও তাহলে ডেফিনেটলি সেটার জন্য 50% ফিস ওয়েভার আছে, মানে 50% ফিস তোমার কমে যাবে সরাসরি, যেটাকেই তুমি পার্সিউ করো না কেন। ধরো তুমি 3 বছরের মানে বিএসসি ডিগ্রিটাকে পার্সিউ করছো, এখানে কত টাকা লাগছে, মোটামুটি 2,30,000, তো মোটামুটি তোমার ফিসটা হয়ে যাবে 2,30,000 ছিল, তাহলে কত হবে বলো, 1,15,000 টাকা হয়ে যাবে ফিসটা, সরাসরি অর্ধেক হয়ে যাবে 50%, ওটা বুঝলে? তারপরে এখানে দেখো পিডাব্লিউ ক্যান্ডিডেটদের জন্য 50%, আর এসটি এসসি প্লাস পিডাব্লিউ মানে দুটোই যদি হয় পিডাব্লিউডি, তাহলে হচ্ছে ফিজিক্যাল ডিসেবল আর কি যাদের বলা হয়, তো 75% তাদের ফিস ওয়েভার আছে। এইবার যাদের ফ্যামিলি ইনকাম ধরো 1 লাখ থেকে 5 লাখের মধ্যে, 1 লাখ থেকে 5 লাখের মধ্যে যাদের ফ্যামিলি ইনকাম, তাদের জন্য ফিসটা কিন্তু অনেকটাই কম। সেটা দেখো, ফিসটা হচ্ছে তোমার 50%। জেনারেল ক্যান্ডিডেটদের জন্য ফিসটা 50%, যাদের ইনকামটা 1 থেকে 5 লাখের মধ্যে। তারপরে যারা ওবিসি তাদের জন্য 50% ফিস হয়ে যাবে, এসটি এসসিদের জন্য 50% ফিস হয়ে যাবে, পিডাব্লিউডি এর জন্য 50% হয়ে যাবে, এবং এসসি প্লাস এসটি প্লাস পিডাব্লিউ মানে দুটোই যদি হয় তাহলে তোমার 75% হবে। ব্যাপারটা বুঝলে, 1 থেকে 5 লাখ। তো এখানেই ম্যাক্সিমাম লোকে হচ্ছে লাই করবে, ডেফিনেটলি আমরা খুব ভালো করে জানি। আর কী কী ডকুমেন্ট লাগবে সেটা আমি তোমাকে বলে দিচ্ছি। যদি তোমার জেনারেল হও তাহলে তোমার ইডাব্লিউএস সার্টিফিকেটটা দরকার, আর ফ্যামিলি ইনকামের সার্টিফিকেটটা দরকার, জাস্ট এটাই।
আর যদি ওবিসি হও তাহলে ওবিসি এনসিএল সার্টিফিকেটটা দরকার, ওবিসি সার্টিফিকেট এবং এনসিএল সার্টিফিকেট, আর ফ্যামিলি ইনকামটা তোমার দরকার। আর এসসি এসটিদের জন্য তো এসসি এসটি সার্টিফিকেট যেটা আছে সেটা লাগবে। তো বাকিটা তুমি দেখে নিতে পারো। এরপর যাদের ইনকাম 1 লাখের থেকেও কম, যাদের ফ্যামিলি ইনকাম 1 লাখের থেকেও কম, তাদের জন্যে দেখতে পাচ্ছ 75% অনলি। কী কী লাগবে? ইডাব্লিউ সার্টিফিকেট লাগবে এবং ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট লাগবে, জেনারেলদের ক্ষেত্রেই বলছি। তারপরে ওবিসিদের ক্ষেত্রে হচ্ছে দেখো 75% ফিস অনলি। তার মানে বুঝতে পারছো অনেকটাই কিন্তু ফিস এখানে কমে যাবে যদি 1 লাখের থেকে কম ইনকাম হয়। তো ইডাব্লিউ সার্টিফিকেট তুমি বের করে নাও, বের করে নেওয়ার পর সরাসরি এটাকে অ্যাপ্লাই করতে পারবে, ব্যাপারটা বুঝলে না? তো এটা হলো পুরোপুরি যে বিএস ডিগ্রিটা আছে, পুরো বিএস ডিগ্রির কোর্সের যে ফিসটা আছে সেটা আমি তোমাকে বুঝিয়ে দিলাম। বাকিটা তুমি নিজে থেকে ক্যালকুলেশন করে নিতে পারো। দেখো বন্ধু, হু ক্যান অ্যাপ্লাই? কারা অ্যাপ্লাই করতে পারবে? যারা বেসিক্যালি 12 পাস করে নিয়েছে তারাই অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু এখানে স্পেসিফিক্যালি বলছে যে ক্লাস 10th লেভেলের, ঠিক আছে না, ক্লাস 10 লেভেলে যেন ম্যাথামেটিক্স এবং ইংলিশ এই দুটো সাবজেক্ট যেন থাকে, এটা তারা বলছে যে এক্সপেক্ট করছে যেন থাকে। তাহলে কী হবে, তারা ওই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো সেগুলো বুঝতে সুবিধা হবে, ম্যাথামেটিক্সটা যদি জানে তাহলে ভালো হবে তাদের জন্য, সেই হিসেবে এটা বলা হচ্ছে। যারা 12 পাস করেছে তারা এটাকে করতে পারবে, ঠিক আছে না, ইরেসপেক্টিভ অফ এজ অর অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। এরপর অ্যাপ্লিকেশন প্রসেসটা আমি তোমাকে বলে দিই। দেখো খুব ইন্টারেস্টিং অ্যাপ্লিকেশন প্রসেসটা একটু কমপ্লিকেটেড মনে হতে পারে, সেই কারণে একটু ভালো করে শুনে নাও, আমি একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি। দেখো প্রথমে যদি উইদাউট তোমার যদি মানে ম্যাক্সিমাম লোকের আমাদের কোনো যেই মেইনসের হচ্ছে যেই অ্যাডভান্সের হচ্ছে তোমার নেই, র্যাঙ্ক নেই, দ্যাট ইজ ওয়াই আমাদেরকে উইদাউট দাঁড়াও কী যেন বলছে এটাকে, এক সেকেন্ড, গিভ ওয়ান সেকেন্ড, এরপরেরটাই আছে, হ্যাঁ এই যে দেখো রেগুলার এন্ট্রি এটাকে বলা হচ্ছে, বুঝলে না, এটাকে রেগুলার এন্ট্রি বলা হচ্ছে। আর কারো যদি যেই বেসড এন্ট্রি থাকে, মানে ধরো র্যাঙ্ক আছে, এই যে দেখো যেই অ্যাডভান্সে যাদের র্যাঙ্ক থাকবে তারা তো সরাসরি অ্যাডমিশন নিতে পারবে। রেগুলার এন্ট্রির অপশানটাও কিন্তু এরা রেখেছে, যে কোনো ক্যান্ডিডেট, অল ক্যান্ডিডেট, এখানে দেখতে পাচ্ছ অল ক্যান্ডিডেট। তো সেই জন্য রেগুলার এন্ট্রি যদি নাও তাহলে রেগুলার এন্ট্রির জন্য কী করতে হবে সেটা একটু বলে দিচ্ছি। এখানে বলা হচ্ছে যে মে মাসে হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন, মানে মে মাসের ব্যাচটা না অ্যাপ্লিকেশানটা বেসিক্যালি স্টার্ট হবে, এখানে অ্যাপ্লাই করতে বলা হচ্ছে। এর জন্য কি করতে হবে, তোমাকে অ্যাপ্লাই করতে হবে। তো অ্যাপ্লাই করার জন্য জেনারেল ক্যান্ডিডেটদের জন্য যেটা ফিস রাখা হয়েছে সেটা হচ্ছে 3000 টাকা। 3000 টাকা তোমাকে ফিস দিয়ে তুমি এন্ট্রি নেবে, অ্যাডমিশন নিলে, অ্যাডমিশন নেওয়ার পর তোমাকে 1 মাস মোটামুটি 3 সপ্তাহ তোমাকে ক্লাস করাবে, 3 উইকস তোমাকে ক্লাস করাবে, বেসিক্যালি ক্লাস হবে, দারুণভাবে ক্লাস হবে। ক্লাস হওয়ার পর তারপরে সেখানে একটা টেস্ট হবে, সেই টেস্টটাই বেসিক্যালি তোমাকে নাম্বার পেতে হবে। সেটা আমি বলছি টেস্টে কত নাম্বার পেতে হবে, খুবই সহজ, সেটা কি পাস করা। বেসিক্যালি এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য তোমার অ্যাপ্লিকেশন ফিস যেটা, মানে প্রথমে অ্যাডমিশন নেওয়ার জন্য যে অ্যাপ্লিকেশন ফিসটা দিতে হবে সেটা হচ্ছে 1500 টাকা। এসসি এসটিদের জন্য তোমার সেটা হচ্ছে 750 টাকা, ব্যাপারটা বুঝলে না। এরপর যদি দেখা যায় যে প্রথমবার পরীক্ষা দেওয়ার পর, চলো সেটা পরেই বলছি, এটা উল্টোপাল্টা হয়ে গেছে স্লাইডটা, আগে এটাকে দিতে হতো। যাই হোক, রেগুলার এন্ট্রির জন্য আমি তোমাকে বললাম, প্রসেসটাও আমি বলে দিয়েছি যে 3000 টাকা দিয়ে তোমাকে অ্যাডমিশন নিতে হবে। এই যে দেখো না, এখানে 4 উইকস আছে, বুঝলে না, 3 উইকস না, 4 উইকস বেসিক্যালি তোমার ক্লাস হবে। আর তোমার হচ্ছে 4 ঘন্টা ডিউরেশন হবে প্রত্যেক দিন যে ক্লাসগুলো হবে সেটা। আর কভার হচ্ছে 4 কোর্সেস, 4খানা কোর্স আছে, সেই 4খানা কোর্সকে বেসিক্যালি তোমাকে এখানে কভার করানো হবে, হলো। দেন তোমার হচ্ছে এখানে যেটা আছে, এই যে দেখো কোয়ালিফাই করতে হবে, তারপরে যে ওই এক্সামটা নেবে তারা যে এক্সামটা নেবে সেই এক্সামটায় তোমাকে কোয়ালিফাই করতে হবে। এবার কোয়ালিফাই করার জন্যে মিনিমাম স্কোরটা তোমার এখানে দেখতে হবে। দেখো এখানে বলেছে যে মিনিমাম রিকোয়ারমেন্ট কোয়ালিফাইড এক্সাম স্কোর ইন ইচ কোর্স। 4খানা কোর্স আছে টোটাল, 4খানা কোর্স তোমাকে পড়ানো হবে। 4খানা কোর্স পড়িয়ে তারপরে যে সেটার এক্সামটা তোমার না হচ্ছে, সেটার জন্যে প্রত্যেকটা কোর্সকে, ইচ কোর্স বলেছে এখানে, ইচ কোর্সের জন্য তোমাকে 40% নাম্বার পেতে হবে। জেনারেলদের জন্য, এসসিদের জন্য হচ্ছে 30% পেলেই হবে। তারপর পিডাব্লিউডি, ওবিসিটা দেখো, এনসিএল যদি থাকে তাহলে 35% নাম্বার তোমাকে পেতে হবে প্রত্যেকটা কোর্সে। এবং তোমাকে তো এভারেজ করতে হবে। 4টা কোর্সের এভারেজ করার পর, 4টা কোর্সের এভারেজ বের করার পর, এভারেজ মানে কি, টোটাল নাম্বার, টোটাল যেটা পেলে সেটাকে 4 দিয়ে ভাগ করে দিলে তাহলেই তো তোমার এভারেজ হয়। তো সেটার জন্য তোমাকে মোটামুটি 50% পেতে হবে, 50%-এর অ্যাভব পেতে হবে বেসিক্যালি, মিনিমাম রিকোয়ারমেন্ট এখানে বলেছে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য।
তাহলেই তুমি 50% নাম্বার পেয়ে গেলে বা 51% নাম্বার পেয়ে গেলে, তাহলেই তুমি অ্যাডমিশন নিয়ে নিতে পারবে। তারপরে তোমার কোর্স, ওই যে বললাম তোমার কোর্স স্ট্রাকচারটা কোথায় বললাম, তারপরে হচ্ছে এই যে কোর্স ফিটা আছে, এই কোর্স ফিটা তো তারপরে তোমাকে দিতে হবে এক্সামটাকে পাস করার পর। তো এন্ট্রান্স এক্সাম তোমাকে এখানে বেসিক্যালি একটা দিতে হচ্ছে, আর সেই এন্ট্রান্স এক্সামটা আশা করছি বুঝতে পেরেছো পুরো জায়গাটা। চলো, তো এটা হলো তোমার এভারেজ তোমাকে এখানে 50% পেতে হবে টোটাল করে। তারপরে এখানে দেখো 40%, 45% রেসপেক্টিভলি। এরপর যদি দেখা গেল তুমি এন্ট্রান্স এক্সামে পাস করতে পারলে না, তাহলে কি? তারপরে কি বলছে যে আবার রিঅ্যাটেম্প্ট করতে পারবে তুমি, আবার রেগুলার এন্ট্রির জন্য রিঅ্যাটেম্প্ট করতে পারবে। সেটার জন্য আবার অ্যাডমিশন দিতে হবে, ফিস দিতে হবে ডেফিনেটলি। তো প্রথমে 3000 টাকা দিয়েছিলে, এইবার তোমাকে ফিস দিতে হবে রিঅ্যাটেম্প্ট করার জন্য 1500 টাকা। আবার পরীক্ষা নেওয়া হবে তোমার, ব্যাপারটা বুঝলে না? আবার পরীক্ষা নেওয়া হবে। দেন হচ্ছে এখানে দেখো তারপরে রেসপেক্টিভলি ফিসগুলো তোমার আছে, তোমাকে দেখাবো অফিসিয়াল ওয়েবসাইটে, তোমাকে আমি দেখাবো, ঠিক আছে না? তো রিঅ্যাটেম্প্ট করার সুবিধাটাও তোমার কিন্তু থাকছে। ব্যাপারটা বোঝা গেছে আশা করি পুরোটা। তো তোমার অ্যাডমিশনের যেটা ডেট আছে, মানে লাস্ট ডেট যেটা বলেছে সেটা হচ্ছে 20 মে, 20 তারিখ, মে মাসের 20 তারিখ পর্যন্ত তুমি কি করতে পারবে? অ্যাডমিশন নিতে পারবে। অ্যাডমিশন মানে এই অ্যাডমিশনটার কথা বলছি, এই যে মানে এন্ট্রান্স দেওয়ার জন্য যে তোমার অ্যাডমিশনটা নিতে হবে, যে 4টা কোর্স আছে সেটাকে তো পড়তে হবে ডেফিনেটলি। তো সেটার জন্য 4 উইকে যে ক্লাসটা হবে, সেটার আগের এক্সামটা, সেটার আগের অ্যাপ্লাইড ডেটটা হচ্ছে তোমার দিস ওয়ান। তারপরে হচ্ছে এক্সাম তোমার নেওয়া হবে এই যে জুলাই 13-এ, এক্সাম নেওয়া হবে তোমার জুলাই 13-এ ফাইনালি। এক্সাম নেওয়ার পর তারপরে তুমি কোর্সটাই ফাইনালি এন্ট্রি করতে পারবে। এই যে বিএস ডিগ্রি কোর্স, সেই বিএস ডিগ্রি কোর্সটাই তারপরে এন্ট্রি নিতে পারবে, কিন্তু এখানে কিন্তু পাস করতে হবে ডেফিনেটলি। ব্যাপারটা বুঝলে না? তো এটা হলো ওভারঅল গল্প, আমি পুরো জায়গাটা বলে দিয়েছি। এইবার আমি তোমাকে বলি যে কোর্সটাকে করবে কেন। তোমার কোর্সটাকে করার যে, আমি আগে থেকেই বলছি তোমাকে 2020 থেকে এই কোর্সটা শুরু আরম্ভ হয়েছে। তুমি যদি যাও অফিসিয়াল ওয়েবসাইটে, আর সেখানে যদি দেখো, সেখানে গিয়ে দেখলে তো প্লেসমেন্টের একটা জায়গা তৈরি করে দিয়েছে। তো আমি যেটা অবজার্ভ করতে পারলাম, দেখো যে কোনো এক্সামকে যদি কোয়ালিফাই করতে হয়, তাহলে সেই এক্সামের 100% স্টুডেন্টদের মধ্যে তোমাকে কিন্তু এখন যেটা কারেন্ট সিচুয়েশন, সেখানে 0.1% স্টুডেন্টের মধ্যে আসতে হবে, তাহলেই কিন্তু সেই তুমি কোনো একটা এক্সাম কোয়ালিফাই করতে পারবে। 0.1%। ফাইনালি তুমি যদি কোনো একটা চাকরি পেতে চাও, তাহলে এটা হলো তোমার হার্স রিয়ালিটি। পার্সেন্টেজটা আমি তোমাকে বললাম 0.1%, 1%ও নয়। কিন্তু এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, যদি কোর্সে এনরোল করো, তাহলে তোমাকে 10% স্টুডেন্টদের মধ্যে আসতে হবে। মানে বিএস ডিগ্রি কোর্সটা করার পর তোমাকে ওখানে রেজাল্টটা বেসিক্যালি 10% স্টুডেন্টদের মধ্যে নিয়ে আসতে হবে, বা সিজিপিএ যেটা থাকবে সেটা 80% তার বেশি নিয়ে আসতে হবে। মানে এই পার্সেন্ট তো হয় না, যাই হোক সিজিপিএ তো 80-র হচ্ছে বেশি বেসিক্যালি নিয়ে আসতে হবে। তারপরেই কিন্তু সরাসরি তোমার কাউন্সেলিং হয়ে যাচ্ছে, সরাসরি তুমি চাকরি পেয়ে যাচ্ছ। তো পার্সেন্টেজটা দেখতে পাচ্ছ যে 100 জন যদি হয়, তার মধ্যে 10 জনই চাকরি পেয়ে যাচ্ছে, সরাসরি চাকরি পেয়ে যাচ্ছে। আর তারপরে যদি কিছুদিন সময় দেয়, ধরো একটু মানে অন্যান্য অফ কাউন্সেলিং যেগুলোকে বলে, মানে অফ ক্যাম্পাস কাউন্সেলিং যেগুলোকে বলে, সেগুলো যদি করে, সেক্ষেত্রেও গিয়ে কিন্তু পরবর্তীতে তারা চাকরি পেয়ে যাচ্ছে। বিএস ডিগ্রি কমপ্লিট করে সরাসরি পাচ্ছে না, কিন্তু তারপরে ঠিক পেয়ে যাচ্ছে। ব্যাপারটা বুঝলে না? এই অপরচুনিটিটা বেসিক্যালি তোমার থাকবে, যেহেতু 4 বছরের কোর্স। ডেফিনেটলি এটা একটা দারুণ কোর্স। আর যারা কলেজ গোয়িং স্টুডেন্ট আছো, তাদের জন্য তো সুবর্ণ সুযোগ এটা। আমি তো 100% বলবো যে এটাকে ভর্তি হয়ে যাও, সরাসরি ভর্তি হয়ে যাও। যারা কলেজে আছো, এখনও কোনো কিছু ভাবতে পারছো না বা কী করবো না করবো, ইচ্ছে আছে ডেটা সায়েন্সে পড়ার, তো আগে থেকে কি করে পড়বো, পরবর্তীতে তো গ্র্যাজুয়েশনের পরে বিভিন্ন রকম এন্ট্রান্স দিয়ে তারপরে ভর্তি হতে হয়, কিন্তু আগে থেকেই তুমি যদি এই কোর্সটায় ভর্তি হয়ে যাও, তাহলে ডেফিনেটলি তোমার জন্য কিন্তু তুমি অন্যান্যদের তুলনায় অনেকটাই বেশি এগিয়ে থাকবে। 4 বছর ধরে তুমি যখন কোনো একটা আইআইটি ডিগ্রি তুমি যখন দেখাবে, তখন ডেফিনেটলি তোমার অনেকটাই বেশি লাভ হবে। চলো, তো আমি তোমাকে এইবার অফিসিয়াল ওয়েবসাইটটা দেখিয়ে দিই। আর এখানে দেখো সব কিছু দেওয়া আছে। এই যে দেখো, এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট, তুমি ডিসক্রিপশন বক্সে বেসিক্যালি পেয়ে যাবে। আমি মোটামুটি করে সব কিছু এভারেজ বললাম। এবার তোমার যদি ইচ্ছে হয়, তুমি অফিসিয়াল ওয়েবসাইটে আসবে, আর এখানে দেখো ড্রপডাউন মেনুগুলোতে সব কিছু দেওয়া আছে। এখান থেকেই আমি সেগুলো ইনফরমেশনগুলো নিয়েছি। তো সেগুলো কিন্তু এখান থেকেও তুমি দেখে নিতে পারো। এবার এখানে যেটা বলা হচ্ছে, তোমাদের তো অনলাইন ক্লাস হচ্ছে, তারপরে কিছু সময় থাকবে যখন তোমরা সরাসরি যদি চাও আইআইটি মাদ্রাসে তোমরা কিন্তু যেতে পারবে।
আইআইটি মাদ্রাসে গিয়ে এই যে বিভিন্ন রকম প্রোগ্রামগুলো হয় এই প্রোগ্রামগুলোতেও পার্টিসিপেট করতে পারবে। এটা কিন্তু দারুণ। এটা হচ্ছে স্টুডেন্ট প্রোগ্রাম বেসিক্যালি তোমার, ব্যাপারটা বুঝলে না? তো এই স্টুডেন্ট প্রোগ্রামগুলোতে তোমরা গিয়ে পার্টিসিপেট করতে পারবে। আর বুঝতেই পারছো আইআইটি মাদ্রাসে এন্ট্রান্স পাবে, এন্ট্রি পাবে বেসিক্যালি, ঠিক আছে না? তো অফলাইনে এটা হয় না, পুরোপুরি অনলাইনেই কোর্সটা চলছে এখন। আর ফিডব্যাকটাও খুব ভালো। আমি অনেকের কাছ থেকে হচ্ছে এটা রিভিউটা নিয়েছি। ইভেন মানে আমার এক বন্ধু থাকে আইআইটি মাদ্রাসে, তো তার কাছ থেকেও রিভিউ নিয়েছি। সেও এটা খুব ভালো বলেছে যে এই কোর্সটা খুব ভালো, এখন সবাই মানে পারসিউ করছে এটা। আর প্লেসমেন্টটাও খুব ভালো দিচ্ছে। এখানে দেখো প্লেসমেন্টের জায়গাটা আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো ওভারভিউয়ে এসে প্লেসমেন্টে দেখবে। এখানে দেখো এই যে এপ্রিল মাসে 2025 সালের এটা রিপোর্টটা দেওয়া হয়েছে। তো এখানে যেমন দিয়েছে দেখো যে ফাউন্ডেশনের পরে এন্ট্রান্সশিপে এই যে দেখো 299 জন হচ্ছে এন্ট্রান্সশিপে ঢুকেছে। ডিপ্লোমা করার পর এন্ট্রান্সশিপে ঢুকেছে হচ্ছে 653 জন। মানে বিভিন্ন কোম্পানি দিয়ে বেসিক্যালি তারা নিয়ে নেয়, এন্ট্রান্সশিপ নিয়ে নেয়, মানে শেখে বেসিক্যালি, ওটা বুঝলে না? কাজ শেখে, ডিগ্রির পরে নিয়েছে। তো ওভারঅল টোটাল তুমি এখানে দেখতে পাচ্ছ কতজন হচ্ছে এন্ট্রান্সশিপে সরাসরি ঢুকে যাচ্ছে। তারপরে এখানে জবের ক্ষেত্রে দেখো, এই যে দেখো 358 জন হচ্ছে তোমার জব পেয়ে গেছে এখানে, মানে সরাসরি, বুঝলে না? তারপরে এটা শুধু মেয়ের ডেটা, মে মাসের ডেটা শুধু। তারপরে সেপ্টেম্বর মাসের ডেটা, তারপরে জানুয়ারি মাসের ডেটা। এখানে দেখো লেটেস্ট কতগুলো এখানে ইন্টার্নশিপে ঢুকে যাচ্ছে। ইন্টার্নশিপে ঢুকে যাচ্ছে, তারপরে তো জব পাওয়া অনেকটাই বেশি ইজি হয়ে যায়। তো দ্যাট ইজ দ্য কেস। তারপরে জব পেয়ে যাচ্ছে। তো টোটাল এক বছরে তুমি যদি দেখো কতজন জব পাচ্ছে, এখানে 350 জন মতো, এখানে 550 জন মতো, এখানে হচ্ছে তোমার 400, যাই হোক 500 মতো তুমি ভাবতে পারো। মোটামুটি এখানে 1300, 1400 বা 1500 জন মতো সরাসরি এই কোর্সটার পরে চাকরি পেয়ে যাচ্ছে। কিন্তু হার্শ রিয়ালিটি আমি অবশ্যই তোমাকে চেক করাতে চাইবো এইটার ক্ষেত্রেও, সেটা হচ্ছে কোর্সটা অনলাইন। আর যেহেতু এইটা একটা অনলাইন কোর্সের একটা হার্শ রিয়ালিটি আছে। আমি যেহেতু অনলাইনে পড়াই সেটাও আমি খুব ভালো করে জানি। ইভেন এটা রিলেটেড রিপোর্টও আছে। অনলাইন কোর্স যখন কেউ পারসিউ করে, সেখানে কিন্তু অনলি দেখা যাচ্ছে 15% স্টুডেন্টরা শেষ অবধি কন্টিনিউ করছে, বাকিরা কন্টিনিউ করছে না। তার মানে হুটহাট করে শুরু করে দিলেই নয়, নিজের প্রপার টাইম ম্যানেজ করেই এটাকে কিন্তু ঢুকতে হবে। আর এটা দারুণ একটা সুযোগ, দারুণ মানে সুপার দারুণ একটা সুযোগ। ইভেন মানে স্পেশালি কলেজ স্টুডেন্টদের জন্য আমি যেটা দেখতে পাচ্ছি। দেখো এর পাশাপাশি না আইআইটি পাটনা খুলেছে, তারপরে আইআইটি গুয়াহাটি খুলেছে, তারাও কিন্তু কোর্স লঞ্চ করতে শুরু করেছে, কিন্তু কি তারা নতুন। আর এরা দীর্ঘ 5 বছর ধরে কিন্তু এই কোর্সটাকে চালাচ্ছে। তার মানে বুঝতে পারছো যে কোর্সটার ফিডব্যাকটা খুব ভালো, সেই কারণে কোর্সটা কিন্তু চলছে। আর তোমাকে দেখালাম যে কতজন তোমার এনরোল করেছে কোর্সটায়। তো অনলাইনে যেহেতু সব কিছু হবে, অনলাইনে যেহেতু কোর্সটা হবে, পরীক্ষাটা অফলাইনে হচ্ছে, পরীক্ষাটা তোমার অফলাইনে হচ্ছে, সেখানে গিয়েও হচ্ছে কম্পিউটারেই পরীক্ষা দিতে হবে তোমাকে অনলাইনের মাধ্যমে। কিন্তু অবশ্যই এটা কিন্তু মানে অফলাইন পরীক্ষাটা যে আছে সেটা কিন্তু পাশ করতে হবে, রীতিমতো পড়াশোনা করেই পাশ করতে হবে, এমনি এমনি কিন্তু পাশ করতে পারবে না। এক কথায় তোমাকে জিনিসটা শিখতে হবে পুরোপুরি, ঠিক আছে না? তো তোমার যদি অন্য কোনো কোয়েশ্চেন থাকে, অন্য কোনো কোয়ারিজ থাকে টপিকটা নিয়ে, অবশ্যই তুমি আমাকে কমেন্ট করে জানাও। আর আমি চাইবো আরও বেশি বেশি করে রিসার্চ করো খুব তাড়াতাড়ি। এই যে দেখো মানে ডিসিশনটা খুব তাড়াতাড়ি নেবে। মে মাসের 20 তারিখ অবধি তুমি অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু তারপরে অ্যাপ্লাই করতে পারবে না, ওটা বুঝলে না? সো দ্যাট ইজ দ্য কেস। চলো ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা এখানেই থাকছে। কোনো রকম কোয়ারিজ থাকলে তুমি আমাকে কমেন্টে জানাও। আর আমার তো ফোন নাম্বার আছেই তোমার কাছে, ঠিক আছে না? লিখে দিলাম, যাও। ওকে, চলো, বাই।